এই লাড্ডুটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে হলদিরামের মতিচুরের লাড্ডু। কিন্তু না, এটার মধ্যে আমি কোনো মাওয়া ইউজ করেছি, না কোনো এটা মতিচুরের লাড্ডু, না এটার মধ্যে কোনো রং দেওয়া হয়েছে। কী দিয়ে আমি এটা তৈরি করেছি আসুন দেখে নেওয়া যাক। যদি রেসিপি একটুও পছন্দ হয় একটা লাইক করতে পারেন, অনুরোধ রইল। তাতে আমি বুঝতে পারবো যে আপনাদের রেসিপিটা ভালো লাগছে নাকি লাগছে না। যদি না পছন্দ হয় আপনারা ডিসলাইকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে আমার ইউটিউব ফ্যামিলির সদস্য হতে পারেন। আর এটা টোটালি ফ্রি আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। চলুন তবে লাড্ডু বানানো শুরু করা যাক। এখানে আমি 1 কেজি নিয়েছি গাজর, লাল লাল গাজর। এইভাবে নিয়ে আমি এটাকে এবার ছুলে নেব। তো আগা আর বোটাটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা একদম কুচি কুচি করেও কাটতে পারেন, তবে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে পরে দারুণ লাগে খেতে। আমি নিচের যে হলুদ অংশটা খুব বেশি থাকে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কেননা অনেকটাই হলুদ থাকে, সেটা দিলে পরে কিন্তু কালার ভালো আসবে না। সেই জন্য আমি নিচের পোর্শনটা শুধু বাদ দিচ্ছি, ওপরের একটু আধটু থাকলে কোনো অসুবিধা নেই। পুরোটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর এইটুকু আমার বেরিয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিচ্ছি। দুধ এখানে আমি 500 ml নিয়েছি। এটা হালকা একটু আঙুল দেওয়া মতন গরম হওয়াতে আমি এটার মধ্যে ভিনেগার আর জল 3 চামচ মিশিয়ে, 3 বড় চামচ মিশিয়ে দিয়ে দিলাম। এটা এবার আমি ফ্লেমটা অফ করে নিয়ে একটু একটু দিতে থাকবো আর নাড়াতে থাকবো। এতে কি হবে, এটা জল কেটে যাবে আর এটা আমাদের ভালো একটা ছেনা বেরিয়ে আসবে। আপনারা যদি চান এটা লেবুর রস অথবা আপনারা দই দিয়েও ছানা কাটতে পারেন। আমি রসগোল্লার রেসিপিতে দই দিয়ে কিভাবে ছানা কাটাতে হয় দেখিয়েছি, আপনারা সেই রেসিপিটাও দেখতে পারেন। তো এইভাবে আমি পুরোটাই দিয়ে দিলাম আর দেওয়ার পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন এটা আলাদা হয়ে যাচ্ছে। যখন আপনারা লেবুর রস ইউজ করবেন তাতেও কিন্তু আপনাদের একটু জল মিশিয়ে নিতে হবে। একদম সরাসরি লেবুর রস দিলে পরে কিন্তু ভালোভাবে ছানাটা আসবে না, আর ছানাটার টেক্সচারটাও একটু হার্ড হয়ে যাবে। এখানে এবার আমি জলটাকে গেলে নেব। এই দেখুন জলটা একদমই আলাদা হয়ে গেছে, একদম সফট আমাদের ছানা তৈরি হয়ে গেছে। জলটা পুরো আমি বের করে নিলাম। এবার একটু জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেব। যদি দই দিয়ে ছানা কাটান তাহলে ধোয়ার কোনো প্রয়োজন নেই। এটা যেহেতু ভিনিগার অনেকটাই টক থাকে, আমি এটাকে একটু ধুয়ে নিলাম। ধুয়ে আমি এইভাবে রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। সাথে আমি একটা প্যান নিলাম। এটার মধ্যে এবার গ্রেট করে রাখা সেই গাজরটা দিয়ে দিলাম। গাজর যদি আপনারা চপ করে নেন তাহলে ভালোই টেক্সচার আসে, তবে গ্রেট করে নিলে পরে এটার টেক্সচার আরও দারুণ আসে। সময় না থাকলে আপনারা চপারে চপ করে নিতে পারেন। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখানে আমি সর শুদ্ধই দুধ দিয়ে দিলাম, ফুটিয়ে রাখা দুধ দিয়েছি এখানে আমি। আর এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে ছাড়বো, কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। আপনাদের যে ফ্লেভারটা পছন্দ আপনারা সেটা দিতে পারেন, তবে এলাচের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। ঘাবড়ানোর কিছু নেই, আমি এখানে এই এলাচটা পরে বের করে নেব। যদি আপনাদের কাছে এলাচের পাউডার থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো এখানে দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে গাজর, আর দুধের সাথে আমি এটাকে কিছুক্ষণ ধরে কুক করে নিলাম। বেশ সফট হয়ে গেছে গাজর আমাদের। এরপর আমরা এখানে চিনি অ্যাড করছি না, এখানে আমি অ্যাড করব মিশ্রি। তো হাফ কাপ এখানে মিশ্রিটাকে একটু আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দিলাম। এটা এক্ষুনি মেল্ট হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এটাকে বাটার কোনো টেনশন নেই। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। এখানে আমি হাফ কাপ মিশ্রি ইউজ করেছি। তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমাদের মিশ্রির যে জলটা ছিল শুকিয়ে গেছে। তারপর আমি আবার একটা বড় চামচ ঘি দিয়ে দিলাম। সবার শেষে আমি ঘি দিচ্ছি যাতে আমাদের খুব বেশি ঘি অ্যাড করতে না হয়। এখানে আমি তাও 2 বড় চামচ ঘি ইউজ করেছি। এখানে আপাতত আমি 1 চামচই দিয়েছি। তারপর আমি যখন ছানাটা অ্যাড করে দিলাম তারপরে আর 1 চামচ আমি দিয়ে দিয়েছি। এবার ছানার মধ্যে যেটুকু জল আছে সেটা আমাদের একটু শুকিয়ে নিতে হবে। ছানার দেওয়ার আগে কিন্তু আপনাকে পুরোটাই গাজরের জলটা শুকিয়ে নিতে হবে, তারপর ছানাটা অ্যাড করতে হবে। তাতে করে কি হবে, আমাদের ছানা দেওয়ার পর খুব বেশি কুক করতে হবে না, নালে পরে ছানাগুলো আমাদের হার্ড হয়ে যাবে। তো একটুখানি কুক করলাম আমি। এই দেখুন ঘি ছেড়ে দিয়েছি। এবার একটু ড্রাই হওয়া পর্যন্ত, একটু এক জায়গা হওয়া পর্যন্ত আমাদের এটাকে কুক করতে হবে, যাতে করে আমরা লাড্ডু ভালোভাবে বাঁধতে পারি। আচ্ছা, এই মিশ্রণটা দিয়ে আপনি লাড্ডু, বরফি যা ইচ্ছে বানাতে পারেন, আমি দেখিয়ে দেব। আর এরপর আমি সেই এলাচটার গন্ধ দারুণ এসে গেছে আমাদের এই মিশ্রণের মধ্যে। আমি এটাকে বের করে দিলাম। এরপর এটা দেখুন এক জায়গা হতে শুরু করেছে।
তো খুব বেশি ঘিয়ের এটার মধ্যে প্রয়োজন হয় না অথবা মাওয়া টাওয়াও লাগবে না। আপনারা এটা খুব ইজিলি বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর দারুণ কিন্তু খেতে হয়। একবার অবশ্যই ট্রাই করবেন। মিশ্রণটা আমাদের ড্রাই হয়ে এসেছে। এবার আমি একটা এইভাবে মোল্ড গ্রিস করে নিচ্ছি যাতে আমরা এইভাবে বরফিটা বানাতে পারি। তো এটার মধ্যে দিয়ে দেবো ভালো করে এটাকে আমি সেট করে নেব। দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো। আপনারা একটু নরমাল হাওয়াতে একটা ফ্রিজে রেখে দেবেন এটাকে ১ ঘন্টার জন্য। তারপরে এটাকে আপনারা ইচ্ছা মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি কিন্তু এটার একটু বরফি না বানিয়ে এটার আমি লাড্ডু বানাবো। আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবার এটার লাড্ডুও কিন্তু অনায়াসে তৈরি করে নেওয়া যায়। বাস হাতে এইভাবে নেবেন আর গোলা পাকিয়ে নেবেন। খুব সহজে এটা কিন্তু বাইন্ডিং হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। আপনাদের যেরকম ইচ্ছা লাড্ডু বানাতে চাইলে লাড্ডু বানাতে পারেন, বরফি বানাতে চাইলে বরফি বানাতে পারেন অথবা এমনি হালুয়া হিসাবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি একটু সিলভার ওয়ার্ক দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম যাতে একদম দোকানের মতন লুকটা আসে আর ওপর থেকে একটু পেস্তা দিয়ে গার্নিশ করেছি। তবে গার্নিশ করাটা একেবারেই অপশনাল আছে। যদি আপনাদের মনে হয় যদি একটু সাজিয়ে খেতে ইচ্ছা হয় তাহলে করতে পারেন। আর নাহলে আপনারা এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করতে পারেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে, সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে। গুড বাই, হ্যাভ আ নাইস ডে।